এই মানুষটা হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন। দিনের পর দিন যায়, সপ্তাহ কেটে যায়, মাসও পেরিয়ে যায়। পরিবার খুঁজতে থাকে, পুলিশ খুঁজতে থাকে, কিন্তু তারপরেও তার কোনো সন্ধান মেলে না। তদন্তকারীদের সামনে শুধু একটাই প্রশ্ন, হেকমত আলী কোথায়? কিন্তু কেউ তখনও কল্পনাও করতে পারেনি সেই উত্তর লুকিয়ে আছে একটা ড্রামের ভিতরে। একটি বাড়ি ড্রাম, যেটি সিমেন্ট দিয়ে পুরোপুরি ঢালাই করে মাছের খামারে বড় পুকুরের পানির নিচে ফেলে রাখা হয়েছিল। প্রায় 3 মাস পর যখন সেই ড্রামটি উদ্ধার করা হয়, তখন বেরিয়ে আসে এমন এক নির্মম হত্যাকাণ্ডের পুরো রহস্য। আজকের ভিডিওতে আমরা জানব নারায়ণগঞ্জের ব্যবসায়ী হেকমত আলী হত্যাকাণ্ডের পুরো ঘটনা, তদন্তের নাটকীয় মোড়, ড্রামের রহস্য এবং শেষ পর্যন্ত আদালতের রায়ে কি হয়েছিল। আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে তাজুল। আর অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিতে পারেন, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন মূল ঘটনা শুরু করি। হেকমত আলীর বয়স ছিল 40 বছর। তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কালাদি এলাকার বাসিন্দা ছিলেন। তার বাবা নিহত কদম আলী। পেশায় তিনি একজন মোটর পার্টস ব্যবসায়ী ছিলেন। রূপগঞ্জের ভুলতো এলাকার নূর ম্যানশন মার্কেটের হাসান এন্টারপ্রাইজ নামে একটি মোটর পার্সেলের দোকানের মালিক ছিলেন তিনি। স্থানীয়ভাবে তিনি একজন পরিচিত ব্যবসায়ী হিসাবে পরিচিত ছিলেন। কিন্তু 2022 সালের এপ্রিল মাসে তার জীবন এমন এক পরিণতির দিকে এগিয়ে যাচ্ছিল তাকেও কল্পনাও করতে পারেনি। 2020 সালে 4 এপ্রিল সকালে হেকমত আলী বাসা থেকে বের হন। তার সঙ্গে ছিল দোকানের ম্যানেজার এবং দুঃসম্পর্কের ভাগ্নে রফিকুল ইসলাম সবুজ। জানা যায় রফিকুল ইসলাম তাকে পাত্রী দেখানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যাচ্ছিলেন। এরপর থেকেই হেকমত আলীর সাথে তার পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর দিনের পর দিন কেটে যেতে থাকে, মোবাইল ফোনও বন্ধ থাকে, কোথাও কোনো খোঁজ নেই। পরিবার প্রথমে আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নেয়, এরপর বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালায়, কিন্তু তারপরেও কোনো সন্ধান পাচ্ছিল না। পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই বিষয়টা জেনে যায়, কিন্তু তারপরেও কেউই খোঁজ পায় না। হেকমত আলী নিখোঁজ হওয়ার 10 দিন পর অর্থাৎ 14 এপ্রিল তার স্ত্রী রোকসানা বেগম রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। সেই মামলায় রফিকুল ইসলাম সবুজ, মাহফুজুর রহমান, মামুন মিয়া এবং ইয়াকুব মোল্লাকে আসামি করা হয়। পরিবারের সন্দেহের প্রথম তালিকায় ছিল রফিকুল ইসলাম, কারণ হেকমত আলীকে সর্বশেষ তার সঙ্গেই দেখা গিয়েছিল। মামলার তদন্ত শুরু করে থানা পুলিশ রফিকুল ইসলাম সবুজকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, 2 দফা রিমান্ডেও নেওয়া হয়, কিন্তু তদন্তকারীরা তারপরেও কোনো গুরুত্বপূর্ণ তথ্যই সংগ্রহ করতে পারেনি। হেকমত আলী কোথায়, তিনি জীবিত নাকি মৃত, কোনো প্রশ্নের উত্তরই পাওয়া যাচ্ছিল না। ফলে মামলাটি একেবারে অচল অবস্থায় চলে যায়। পরিস্থিতি পরিবর্তন হয় যখন মামলাটি পিবিআই এর হাতে যায়। 2020 সালের জুন মাসে আদালতের নির্দেশে তদন্ত গ্রহণ করে পুলিশ অফ ইনভেস্টিগেশন রফিকুল ইসলাম। কিন্তু লাভের অংশ, ব্যবসার নিয়ন্ত্রণ এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দুজনের মধ্যে আস্তে আস্তে বিরোধ তৈরি হতে থাকে। তদন্তে আরও উঠে আসে রফিকুল বিয়ের জন্য বিভিন্ন জায়গায় পাত্রী দেখতেন, এমনকি বেশ কয়েকটি বিয়ের প্রস্তাব ভেঙে যাওয়ার জন্য অনুসন্ধান। অবশেষে উদ্ধার করা হয় সেই কংক্রিটে ঢালাই করা ড্রাম। এরপর ড্রাম কেটে খোলা হয়, আর ভিতর থেকে বেরিয়ে আসে হেকমত আলীর নিথর দেহ। প্রায় 3 মাস ধরে নিখোঁজ থাকা একজন মানুষের
রহস্যের অবসান ঘটে সেদিন। মরদেহ উদ্ধারের পর তদন্ত আরও জোরদার হয়। সাক্ষ্য প্রমাণ, জবানবন্দি এবং অন্যান্য তথ্য আদালতে উপস্থাপন করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত মামলার রায় ঘোষণা করেন। 17 ফেব্রুয়ারি আদালতে রফিকুল ইসলাম সবুজকে হত্যার দায় মৃত্যুদণ্ড প্রদান করেন। জানলে অবাক হবেন, রায় ঘোষণার সময় রফিকুল ইসলাম তিনি পলাতক ছিলেন। একই মামলার রায়ে তার ভাই মাহফুজুর রহমানকে 5 বছরের কারাদণ্ড দেন। আদালত সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে এই রায় প্রদান করেন। হেকমত আলী হত্যা মামলাটি বাংলাদেশের আলোচিত পরিকল্পিত হত্যাকাণ্ডগুলোর একটি। কারণ এখানে শুধু হত্যা নয়, হত্যার পর মরদেহ গুম করার জন্য অত্যন্ত সুপরিকল্পিত পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। অভিযুক্তরা ধারণা করেছিল সিমেন্ট দিয়ে ঢালাই করা ড্রাম পানির নিচে ফেলে দিলে আর কখনো সত্য সামনে আসবে না। কিন্তু একটি ফোন কল, একজন নছিমন চালকের স্মৃতি এবং ধৈর্যশীল তদন্ত শেষ পর্যন্ত পুরো রহস্য উন্মোচন করে। এই মামলাটি আবারও প্রমাণ করেছে অপরাধ যতই নিখুঁতভাবে লুকানোর চেষ্টা করুক না কেন, সত্যকে চাপা দিয়ে রাখা যায় না। একটি ছোট্ট সূত্র কখনো কখনো পুরো হত্যার রহস্য জট খুলে দিতে পারে। আর সেই কারণেই 3 মাস ধরে নিখোঁজ থাকা হেকমত আলীর গল্প শেষ পর্যন্ত একটি ড্রামের ভিতর থেকে বেরিয়ে এসে বিচার প্রতিষ্ঠার পথ তৈরি করেছিল। আর অবশ্যই এটা তো বলুন, আপনার মতে অভিযুক্তদের কি শাস্তি দেওয়া প্রয়োজন ছিল? ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।